তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 2 স্কুল নম্বর 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্ন। কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ স্কুল থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। হ্যাঁ, স্কুল নম্বর 2। হ্যাঁ, এখানে দেখো এক এক করে লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির শেষ 3 লাইন মুখস্থ লেখো। তারপরে বলছে শূন্যস্থানে উপযুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। তারপরে 3 নম্বর এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। 4 নম্বর পূর্ণ বাক্য উত্তর লেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 6 নম্বরে নির্দেশ অনুসারে উত্তর লেখো এবং 7 নম্বরে নিচে দাগ দেওয়া শব্দের সঠিক পথ নির্ণয় করো। আমরা এক এক করে প্রশ্নে যাব। লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির শেষ 3 লাইন মুখস্থ লিখতে বলেছে। তাহলে আমরা যদি দেখি আমরা চাষ করি আনন্দে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান। আমরা চাষ করি আনন্দে পুরো গানটাই দেখে নেই। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় যে রেখায় রেখায় দেয় রে দেখা মাত্রে, হ্যাঁ কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, হ্যাঁ ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণের এই সোনা রোদে পূর্ণিমার এই চন্দ্রে। তোমরা একটু ভালো করে, আমরা পূর্বের স্কুলে দেখেছি কিন্তু প্রথম 4 লাইন, এখানে আবার বলছে শেষের 3 লাইন, কাজে সম্পূর্ণ কবিতাটি মুখস্থ রাখবে। আমি শেষের 3 লাইন দেখি, সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় রেখায় দায়েরে দেখা মাতরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। ওকে, এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। শূন্যস্থানে উপযুক্ত বর্ণ বসিয়ে হ্যাঁ শব্দ গঠন করো, যেমন অ ড্যাশ, হ্যাঁ তারপরে নয়ত, ঠিক আছে, তারপর অনন্ত, আমরা কিন্তু অনন্ত দিতে পারি এখানে। তারপর সবুজ স বয়রস্যু জ, তারপরে পারিশ্রমিক, তারপরে গিয়ে হলো তোমার কি ড্যাশ এক এক করে দেখি। এটা অনন্ত, তারপর সবুজ, তারপর পারিশ্রমিক, তারপর সঞ্চিত, এখানে 9 ছয় রশ্মি, সঞ্চিত। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। বউ ভাবে ছেলে কথা ঠিকই বলেছে, আবার ডাক্তারবাবু শুনে নাম উঠলেন চমকে। আমরা যদি বলি এই প্রশ্ন দুটো, বউ ভাবে ছেলে ঠিক কথাই বলেছে, একটার উত্তর হয়ে গেল। এবার খ নম্বর, ডাক্তারবাবু শুনে নাম উঠলেন চমকে, ডাক্তারবাবুর নাম শুনে চমকে উঠলেন, এভাবে তোমরা ঠিক করে লিখবে। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কী বলছে, পূর্ণ বাক্যে উত্তর লেখো। যে কোনো দুটি, চাষির ছেলের বউ কোথা থেকে কী বীজ এনেছিলেন। চাষির ছেলের বউ কোথা থেকে কী বীজ এনেছিলেন, আমরা যদি দেখি চাষির ছেলের বউ মূলত হাট থেকে বীজ কিনে এনেছিলেন। কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিলেন, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলি কোথায় তুলে দেন, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন। এরপর কে নিত্য দোদুল ছন্দে মেতে উঠলো, তরুণ কবি নিত্য দোদুল ছন্দে মেতে উঠে, ঠিক আছে। তাহলে আমরা মূলত এই প্রথমে আমরা প্রশ্ন দিয়েছি ক খ গ, তারপরে উত্তরটা হচ্ছে কয়ের উত্তর এটা, ক্ষয়ের উত্তর এটা, গয়ের উত্তর এটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নে। ডাক্তারবাবুর ক নম্বর, ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন। ডাক্তারবাবু নিলেন না কারণ কাজটি তার বৃত্তি নয়, ডাক্তারবাবুকে বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন। এরপরের প্রশ্ন কি বলেছে, সোনা যদি পায় তবে আমাদের কপালে ফিরে যাবে। এই কথাগুলো কাকে বলেছিল, আমাদের বলতে কাদের বলা হয়েছে, কে বলেছিল কথাটা, চাষির ছেলের বউ তার স্বামী, অর্থাৎ চাষির ছেলেকে বলেছিল। কাকে বলছিল, তার অলস স্বামীকে। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, আমাদের বলতে চাষির ছেলে এবং তার স্ত্রী বউকে বোঝানো হয়েছে। কারা মনে আনন্দে কখন চাষ করে, বাতাস কিসে ভরে ওঠে। কারা মনে আনন্দে চাষ করে, চাষিরা। কখন চাষ করে, সারা মাঠ ভরা রৌদ্রে, মানে সারাদিন। বাতাস কিসে ভরে ওঠে, কাঁচা ধানের গন্ধে। তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নিলাম। এবার 6 নম্বর, অর্থ লেখো, পরামর্শ এবং প্রতিজ্ঞা। তাহলে পরামর্শ অর্থ আমরা একবার করে সম্পূর্ণ প্রশ্নটা দেখে আসি। তাই পরামর্শ অর্থ ভালো কোনো কাজ করার জন্য দেওয়া উপদেশ, আর প্রতিজ্ঞা অর্থ দৃঢ়ভাবে কোনো কাজ করার অঙ্গীকার। এরপরে বাক্য গঠন করো। পালকি এবং রোজগার। পালকি হচ্ছে আগে মানুষ পালকিতে করে যাতায়াত করত, আর রোজগার হচ্ছে বাবা কঠোর পরিশ্রম করে রোজগার করেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে তোমার গ নম্বর, অকর্মক ক্রিয়া কাকে বলে, সরল বাক্য কাকে বলে। তাহলে আমরা যদি বলি যে ক্রিয়ার সঙ্গে কোনো কর্ম বা বস্তু লাগে না তাকে অকর্মক ক্রিয়া বলে। তারপরে ছেলেটি দৌড়ে, এটা তোমার কি হলো ভাষা পাঠ থেকে না। সরল বাক্য কাকে বলে, যে বাক্য একটিমাত্র কর্তা একটিমাত্র ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। উদাহরণ, রাহুল পড়ে।
তারপরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, নিচের দাগ দেওয়া শব্দের সঠিক পদ নির্ণয় করো। দার্জিলিং অতীব মনোরম স্থান, এখানে অতীব বলতে হবে পদটা কি, তোমার মতো ভালো বন্ধু আমার আর কি আছে। তাহলে এখানে দার্জিলিং অতীব মনোরম স্থান, এখানে অতীব হচ্ছে কি বিশেষণ পদ, আর ভালো বিশেষণ পদ, কিন্তু মতো যদি বলে সেটা হচ্ছে এতে প্রতি এগুলি তোমার কম্পেয়ার করা, তাই না, তোমার মতো। তো এটাও কিন্তু এক ধরনের তুলনা বোঝায়, ঠিক আছে। তো এই ছিল সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুললি প্রশ্নের উত্তরে বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।